আছে। চিশতি, হ্যাঁ মুনমুন, বৈঠক থেকে কি জানা গেল? মুনমুন, কিছুক্ষণ আগে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তানকোর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈঠক শেষ হয়েছে এবং তারা এই প্রেসিডেন্ট পার্ক থেকে তাদের গন্তব্যে চলে গেছেন। এবং যাওয়ার সময় আমরা সাংবাদিকরা জাতিসংঘের সহকারী মহাসচিবকে প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। পরবর্তীতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই 9:30 থেকে শুরু হয়ে 10:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টার এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের এই প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির আলোচনা হয়েছে এবং জাতিসংঘের এই প্রতিনিধি দল মূলত দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জাতীয় পার্টির কাছে জানতে চেয়েছে এবং জাতীয় পার্টি তাদের বেশ কিছু পর্যবেক্ষণ, বেশ কিছু দাবি দাওয়া তাদের কাছে তুলে ধরেছেন। তার মধ্যে প্রধান দাবি দাওয়া তাদের ছিল সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল পেছানো, কারণ এই অবরোধ হরতাল বিভিন্ন সহিংসতার কারণে জাতীয় পার্টির অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি এবং অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং তাদের সকলের সুযোগ সৃষ্টি করার জন্য এবং অন্যান্য দলও যাতে আবার নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য মনোনয়ন পেছানোর দাবি জানিয়েছেন তারা। একই সাথে আরেকটি দাবি তারা জানিয়েছেন যে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেন হয় যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে, কারণ জাতীয় পার্টি এই গত কয়েকদিন ধরেই এই দুটো দাবি জানিয়ে আসছে যে তফসিল পেছানো না হলে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবেন না। এবং আজকে জাতিসংঘের যে প্রতিনিধি দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন সেখানেও জাতীয় পার্টি তাদের এই অবস্থানের কথাই জানিয়েছেন এবং একইভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে সব দলের সঙ্গে নির্বাচন কমিশনের আবারও আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় পার্টি যেহেতু এই পরিস্থিতিতে নির্বাচন করবেন না বলে সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং তাদের যে নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের যে পদত্যাগের বিষয়টি ছিল আলোচনায়, আজকে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে জাতীয় পার্টি সকল মন্ত্রীদেরকে সেই মন্ত্রিসভা থেকে উইথড্র করেছেন এবং জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন যে তিনি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন এই মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। মুনমুন, চিশতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।